আমরা এখন দেখব কিভাবে গণসংখ্যা সারণী হতে মধ্যক নির্ণয় করতে হয়। তুমি মধ্যক নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো অথবা গড় নির্ণয় করো, সব ক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে সূত্রটা জানলে তুমি বলতে পারবা যে সারণীতে কয়টা ঘর লাগবে, সেই ঘর থেকে তুমি কি মান বসিয়ে অঙ্কটা সম্পূর্ণ করতে পারবে। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে একটু আগে বললাম কি সবার আগে জানতে হবে সূত্রটা। তাহলে আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন এখানে কোনটা দ্বারা কি বোঝায় সবার আগে সেটা জানতে হবে। তো এখানের L দ্বারা বোঝায় মধ্যক শ্রেণীর নির্মসীমা, যে ঘরে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা। সো সেটা থাকে কোথায়? সেটা থাকে শ্রেণী ব্যবধানের ঘরে। L এর মানটা থাকে শ্রেণী ব্যবধানের ঘরে। শ্রেণী ব্যবধানের যে নির্মসীমাটা সেটাই হচ্ছে মধ্যক শ্রেণীর নির্মসীমা। তো এখানে গণসংখ্যা যেই কোনো এক ঘরে মধ্যক আছে, সেটা আমরা অঙ্ক করলে দেখব যে কোনো এক ঘরে মধ্যক আছে, সেই ঘরের শ্রেণী ব্যবধানের নির্মসীমাটাই হচ্ছে L এর মান। এখন নির্মসীমা হচ্ছে শ্রেণী ব্যবধানের এই পাশ আর উচ্চ সীমা হচ্ছে শ্রেণী ব্যবধানের এই পাশ। এখন গেল L এর ঝামেলা। এখন Lটার জন্য লাগবে কি ঘর? L এর জন্য লাগবে কি শ্রেণী ব্যবধানের ঘর। তাহলে আমরা দেখলাম ঘর লাগে একটা। এরপরে FC বলতে বোঝায় মধ্যক শ্রেণীর আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখন ক্রমযোজিত গণসংখ্যার একটা ঘর লাগবে, তাহলে ঘর লাগবে কি আরও একটা। এরপরে H বলতে বোঝায় শ্রেণী ব্যবধান। এখন শ্রেণী ব্যবধান বলতে কারা? এই যে শ্রেণী ব্যবধান বলতে এই ঘরগুলা। তো এই ঘরটা আমি আগে আমার হিসেবে রেখেছি যে একটা ঘর লাগবে, প্রথম ঘরটা, তাহলে গেল এই ঘর, অর্থাৎ এই ঘর দিয়ে কি আমার এস এর মানটাও সেরে যাবে। এরপরে আসি আমরা FM। এখন FM বলতে বোঝায় মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা থাকে কোথায়? গণসংখ্যা ঘর বরাবর। মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা থাকবে কি গণসংখ্যার ঘর বরাবর। তার মানে গণসংখ্যার জন্য কি আরও একটা ঘর লাগবে আমার। তাহলে মোট লাগবে কয়টা ঘর? 3টা ঘর। তো 3টা ঘর আমরা কি প্রথম ঘরটা হচ্ছে শ্রেণী ব্যবধানের ঘর, দ্বিতীয় ঘরটা হচ্ছে গণসংখ্যার ঘর, তৃতীয়টা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার ঘর। তো সেই অনুপাতে আমি কি করলাম, অলরেডি চিত্রটা এঁকে নিলাম। চিত্র বা তুমি বলতে পারো কি ঘরটা আমি এঁকে নিলাম। এ হচ্ছে শ্রেণী ব্যবধানের ঘর, এ হচ্ছে গণসংখ্যার ঘর, এ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার ঘর। তো এখন আমরা মধ্যক নির্ণয়টা শুরু করি। তো সবার প্রথমেই আমরা লিখব এখানে n/2। n বলতে বোঝায় মোট গণসংখ্যা। আমাদের প্রশ্নে লেখা ছিল মোট গণসংখ্যা হচ্ছে 40। এই যে 40 জন শিক্ষার্থীর, প্রশ্নে লেখা ছিল 40 জন শিক্ষার্থীর, অথবা আমরা যে সারণীটা তৈরি করেছি সেই সারণীতে লিখেছিলাম কত? মোট 40। এখন 40 জন শিক্ষার্থী, তার মানে কি n এর মান 40। এবার প্রশ্নে যতজনের কথা থাকে ততজন, অথবা গণসংখ্যার মোট যত তত, তাহলে n/2। তাহলে 40/2 আসলে কত? 20 আসে। সুতরাং মধ্যক 77 থেকে 84 শ্রেণীতে অবস্থিত। এখন বিষয়টা হচ্ছে এটা কিভাবে বললাম আমি, মধ্যক 77 থেকে 84 শ্রেণীতে অবস্থিত। তো একটু জিনিসটা এক্সপ্লেন করি, দেখো এই যে 20, একটু খেয়াল করো, এই 20 হিসেবটা n/2 যেটা, সেটার হিসেবটা করতে হবে ক্রমযোজিত গণসংখ্যার ঘর বরাবর। কার ঘর বরাবর? ক্রমযোজিত গণসংখ্যার ঘর বরাবর। তাহলে দেখো তুমি এই যে 20, তো ক্রমযোজিত গণসংখ্যা কত? এখানে 6, তারপর এখানে কত? 15। এখন 20টা কোথায় পড়বে? নিশ্চয়ই 15 পরে গিয়ে। কি এখানে তো 20 বলতে কেউ নাই, ঠিক না? এখন এভাবে হিসেব করতে হবে যে 20টা পড়বে তোমার 15-এর পরে গিয়ে, 15-এর পরে গিয়ে, 15-এর আগে না কিন্তু, 15-এর পরে গিয়ে। তো 15-এর পরে কোন ঘরে আছে? এই ঘর। তার মানে আমাদের এই ঘরে কে অবস্থিত? এই ঘরে মধ্যক অবস্থিত। তো যেহেতু এই ঘরে মধ্যক অবস্থিত, এবার আমাদের সব ঝামেলা ক্লিয়ার। তো এবার আসি এল এর মানটায়, মধ্যক শ্রেণীর নির্মসীমা। তো আমরা দেখলাম কি এই ঘরে মধ্যক অবস্থিত, ঠিক না? এই ঘরে মধ্যক অবস্থিত, এই ঘরে কি মধ্যক অবস্থিত। তাহলে এই ঘরের নির্মসীমা কত? 77। তাহলে আমরা পেলাম কত? মধ্যক শ্রেণীর নির্মসীমা হচ্ছে 77। তারপরে এফসি বলতে কি বোঝায়? মধ্যক শ্রেণীর আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। এফসি বলতে বোঝায় মধ্যক শ্রেণীর আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। এই হচ্ছে মধ্যক শ্রেণী, এই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝায় কত? 15। তাহলে এইটা হচ্ছে আমার কি এফসির মান, এটা হচ্ছে এফসি এর মান। এই হচ্ছে মধ্যক শ্রেণী এর আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা দেখলাম এফসির মান হচ্ছে কত? এফসির মান হচ্ছে 15। তারপরে এইচ বলতে বোঝায় শ্রেণী ব্যবধান। একটু খেয়াল করো, 61 থেকে 68 আমি বলছিলাম যে যখন আমরা পরিসংখ্যান করব তখন
যে যত থেকে হিসেব করি ওই সংখ্যাটা গণতে হবে, ঠিক না? তাহলে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, তাহলে ব্যবধান কত পেলাম? ব্যবধান পেলাম 8। তাহলে আমরা লিখতে পারি এইচ এর মান হচ্ছে কত? 8। আচ্ছা, এরপরে এফ এম বলতে বোঝায় কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তো আমরা দেখলাম মধ্যক শ্রেণী হচ্ছে এত, এই 77 থেকে 84 এই শ্রেণীর গণসংখ্যা। এখন এই শ্রেণীর গণসংখ্যা কত আছে? 14, এই যে বরাবর গণসংখ্যা। তাহলে আমরা পেলাম মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত? 14। এটাকে প্রকাশ করা হয় এফ এম দ্বারা। তাহলে এবার দেখো আমরা মানগুলা বসাবো। তো এখান থেকে যদি মান বসাই, প্রথমে এল এর মান কত? 77 প্লাস n/2। n/2 এর মান আমরা পেলাম কত? n/2 পেলাম কত? 20। তাহলে লিখলাম 20 মাইনাস এফসি বলতে কি বোঝায়? এফসি বলতে বোঝায় মধ্যক শ্রেণীর আগের ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা, সেটার মান পেলাম কত? 15। তো লিখলাম 15। এবার এইচ বলতে কত বোঝায়? এইচ বলতে বলে 8। আর এফ এম মানে কত? এফ এম মানে হচ্ছে গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যার মানটা আমরা কত পেয়েছিলাম? 14। মধ্যক শ্রেণীর গণসংখ্যার মানটা আমরা পেয়েছিলাম 14। তাহলে লিখি 14। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 77 এই যদি 20 থেকে 15 যায়, অর্থাৎ 20 থেকে 15 গেলে কত থাকে? 20 থেকে 15 গেলে 5 থাকে, ঠিক না? আর এদিকে হচ্ছে 8/14। এবার 77 প্লাস 5টা কত? উপরে 40, নিচে হচ্ছে 14। তাহলে লিখতে পারি আমরা 77 প্লাস, যদি 40কে 14 দ্বারা ভাগ দিই, 40 ভাগ 14, তাহলে আসে কত? 2.85। কত আসে? 2.85। এখন একটু খেয়াল করো, তো আমরা জানি যদি আমরা দশমিকের পরে 2টা ঘর লিখতে চাই, তাহলে দেখি 3 নাম্বার ঘরে যদি 4-এর বেশি কোনো সংখ্যা থাকে, 3 নাম্বার ঘরে 4-এর বেশি কোনো সংখ্যা থাকলে আগের ঘরে 1 যোগ করতে পারি। তাহলে 3 নাম্বার ঘরে কত ছিল? 7। তার মানে আগের ঘরে 1 যোগ করে লিখতে পারি কত? 6। তার মানে এই জায়গাটা আমি লিখতে পারি 6। তাহলে এইটাকে যদি আমি প্লাস করি তাহলে আসে কত? তাহলে আসে 79.86 প্রায়। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।